আপনি ভাবছেন মনে মনে যে সুন্নাহ ভালোবাসে সেই নবীকে ভালোবাসে, আর যে নবীকে সুন্নাহ মানার মাধ্যমে ভালোবাসার পরিচয় দেবে সে জান্নাতে চলে যাবে। এই হাদিস শুনে আপনিও মুছে তেল দিছেন, আমিও তো জান্নাতি, জান্নাতের কাঁঠাল খাবো, কষ্ট যেন না লাগে। এই যে দাঁড়িয়ে আছে, এই যে মাথায় টুপি আছে, আমি পাঞ্জাবি গায়ে দেই, আমি নামাজ রোজা করি, তাহলে আমার জান্নাত ঠেকায় কে? আমার প্রশ্ন দোস্ত, সুন্নত কি জীবনের এক অংশে না পুরা জীবনে? এখন আমরা সুন্নাহ মানতে গিয়ে অধিকাংশ সুবিধাবাদী। আমরা রাসূলকে ভালোবাসার প্রমাণ দেই মুখে মুখে। অধিকাংশ মানুষ মুখে বলে আমি সুন্নি, মুখে বলে আমি আশেকে রাসূল। শুধু মুখেই বলে না, দেয়ালের মাঝে রাইটিং করে বিশ্ব আশেকে রাসূল। এমন একদল বাংলাদেশে আছে না নাই? নাম হলো বিশ্ব আশেকে রাসূল। অথচ জীবনের দিকে তাকান, পুরা বেদাতে ভরপুর, সুন্নাহর ধারে কাছে নাই। সে মদ খায়, গাঁজা টানে, এমন লোক নিজেকে আশেকে রাসূল দাবি করে। আশ্চর্য মানুষ। আমি কক্সবাজার মাহফিল করতে গেলাম বছর 2-3 আগে। তো লম্বা পথ হওয়ার কারণে আর গাড়ি না নিয়ে বিমানে গেলাম। এয়ারপোর্টে নামলাম। নামার পরেই এয়ারপোর্ট থেকে বের হয়েছি, গাড়ি আনছে ওরা, আমাকে রিসিভ করে নিচ্ছে। এয়ারপোর্টের গেইটে মানে বের হইয়া দেখি এয়ারপোর্টের যেখানে বাউন্ডারির সাথে বিশাল এক গেইট। ওই গেটের মাঝে ব্যানার টানানো, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। এবং সেই গেটের দুই পাশে যে কাপড় আছে, কাপড়ের ডান পাশে সভাপতির ছবি, বাম পাশে সেক্রেটারির ছবি। ওই জুলুস কমিটি, যে কমিটির নেতৃত্বে জশ্নে জুলুস হবে কক্সবাজারে, ডান পাশে সভাপতির ছবি, নিচে নাম, বাম পাশে সেক্রেটারির ছবি, নিচে নাম। আমি তাকাইয়া দেখলাম দুইজনের একজনের মুখও দাড়ি নেই। ওনারা ঈদে মিলাদুন্নবী পালন করছে এবং নিজদেরকে তারা দাবি করে বাংলাদেশে সুন্নি হইলে ওনারাই সুন্নি এবং ওরা আশেকে রাসূল। দেখেন, আমি তাকাইয়া দেখি একজনেরও দাড়ি নাই। এই দেশে এমন আশেকে রাসূল আছে, বিভিন্ন মাজার বানায়, ওই মাজারগুলোতে তারা সেজদা পর্যন্ত দেয়। অথচ সেজদার মালিক কে? তো রাসূলের আশেক হইলে সে আল্লাহরে বাদ দিয়া অন্যরে সেজদা দিতে পারে? ইবাদতের মালিক কে? তো সে সেজদা দিল পীরেরে। আর আমাদের মাজারে গেলে দেখবেন যে বেড়াও লাফায়, বেড়িও লাফায়। এমন পীর আছে যারা হালে সুন্নি বলে নিজকে পরিচয় দেয়, আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। ওই পীর সরাসরি মহিলা মুরিদ বানায়, পর্দা করে না। এমন পীর সাহেব আছে যে পীর সাহেবের পা মহিলা মুরিদ টিপ্পা দেয়, আছে না নাই? মহিলা পীর পুরুষ মুরিদ বানায়, পুরুষ পীর মহিলা মুরিদ বানায়। এমন মহিলা পীর বাংলাদেশে আছে, পুরুষ মুরিদের সাথে কোলাকুলি করে। পীর সাহেব মহিলা, মুরিদ পুরুষ, কোলাকুলি করে। আবার পুরুষ পীর মহিলা মুরিদ দিয়া পাটি পায়, খেদমত নেয়, পর্দা করে না। এমন পীর আমি শুনেছি আছে। আমার একজন ঘনিষ্ঠ লোক বলছে যে মহিলা মুরিদ গেছে, পুরুষ পীর পান চাবাচ্ছে, এই অবস্থায় মহিলা মুরিদরে বলে হা করো, মহিলা মুরিদ হা করছে, পীর বাবা কইছে। এবার কয় কাছে আসো, কাছে আসছে, পানটা বাইর কইরা কয় আসো, ঠোঁটে ঠোঁট লাগাই, আমার পান তোমারে খাওয়াইয়া দেই, এটা বরকত। পীরের ঠোঁট মহিলা মুরিদের ঠোঁটের লগে লাগছে, এটার নাম নাকি বরকত। আচ্ছা আপনারা বলুন তো, ইসলামে যারা পর্দা প্রথাকে জবেহ করে দেয়, যারা আল্লাহর সাথে শিরক করে পীরের পায়ে সেজদা দেয়, ওরা কি আহলে সুন্নি নাকি ভণ্ড? অথচ ওরা সবাই দাবি করছে তারা সুন্নি। নাম দিয়েছে সুন্নি, নাম দিয়েছে আশেকে রাসূল, দোতরা বাজায়, দাড়ি কামায়, বিড়ি টানে, গাঁজা খায়। এবং এমন মাজারও আছে যে মাজারে যদি 100 জন লোক থাকে, 100 জন বলে আমরা সুন্নি জামাতের লোক।
এবং আমরা যারা বলি মাজার বানাইও না, মাজারে যাইও না, মাজারে সেজদা দিও না, মাজারে মানত করিও না, কবুই তো ওনারা ওহাবি। তাহলে মাজারওয়ালারা হলো সুন্নি আর আমরা হয়ে গেলাম কি? ওহাবি। যারা নিজদেরকে সুন্নি সুন্নি বলে মুখে ফেনা তুলে ফেললো, ওই মাজারে 100 জন লোক যদি থাকে 100 জন সুন্নি। এই মাজারে যাইয়া দেখবেন একসাথে পুরুষ মহিলা ডলাডলি ঘষাঘষি করতেছে। এমন মাজারও পাওয়া যায় পুরুষ মহিলা একসাথে লাফায়া লাফায়া জিকির করে, পর্দার কোনো লেশ মাত্র নাই। পর্দা করা আমাদের জন্য নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন রাসূলুল্লাহর সাথে কথা বলছেন। এই অবস্থায় একজন অন্ধ সাহাবী আসলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর কাছে এসে অন্ধ সাহাবী অনুমতি চাইলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখুলু। ও আল্লাহর রাসূল, আপনার প্রতি সালাম। আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছি, আমি কি ঘরে আসতে পারি? অনুমতি চাইলেন। ইসলামে অনুমতি চাওয়ার বিধান আছে না? অনুমতি নিয়ে কারো ঘরে প্রবেশ করা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূরে লম্বা আলোচনা আছে নিয়ে। আল্লাহ বলছে, একের ঘরে অন্য অনুমতি ছাড়া সালাম না দিয়া প্রবেশ করিও না। এটা দিস ইজ অর্ডার, নিষেধাজ্ঞার অর্ডার। এটা আল্লাহ মানা করছে। মদ খাইতে যেমন মানা করছে, সুদ খাইতে যেমন মানা করছে, অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করতেও আল্লাহ মানা করে। খুব ইম্পর্টেন্ট একটি অর্ডার। বাংলাদেশে এগুলো অনেকে মানে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের কাছে যাই তাও কি অনুমতি লাগবে? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার মা একই রুমে থাকি, তা আমি কোনো কারণে বাহিরে গেছি, মা এখন একা, যেহেতু ওই রুমে আমিও থাকি মাও থাকে, তো আমার রুম মায়ের রুম এক রুম, তারপরও কি অনুমতি লাগবে? প্রিয় নবী বললেন, হ্যাঁ। তুমি কি তোমার মাকে কাপড়বিহীন দেখতে পছন্দ করো? বলে না। কথা হলো অনুমতি নিও, কারণ এমনও তো হতে পারে তুমি রুম থেকে বের হওয়ার পরে মা তার গায়ের কাপড়টা একটু সরাইয়া রাখছে, আর অনুমতি ছাড়া ঢুকলে এইভাবে মাকে দেখলে তুমিও লজ্জা পাবে, মাও লজ্জা পাবে, ঠিক না? ইসলাম প্রাইভেসির প্রতি খুবই সিরিয়াস। অনুমতি ছাড়া প্রবেশ করো না, এটা হারাম। সালাম দিও। রাসূল শিখাইছে 3 বার সালাম দিতে হবে। প্রথমবারে অনুমতি পান নাই, কিছুক্ষণ অপেক্ষা করে আবার সালাম। অনুমতি দেয় নাই, জবাব আসে নাই, ওয়ালাইকুম আসসালাম আসেন। তৃতীয়বার সালাম, অনুমতি পান নাই, ফিরে চলে আসেন। সেখানে আর অপেক্ষা করার কোনো অধিকার আপনার নাই। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আসতে পারি? আল্লাহর হাবিবের সাথে উনার দুইজন স্ত্রী বসে বসে গল্প করছিলেন। প্রিয় নবীজি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অনুমতি দিলেন, হ্যাঁ আব্দুল্লাহ, ও অন্ধ সাহাবী, আমার প্রিয় সাহাবী, তুমি ঘরে আসো। আর নিজের স্ত্রীদের দিকে তাকায়া বললেন, ইহতাজিবাম, এবার তোমরা দুইজনে পর্দার ভিতরে চলে যাও। রাসূলুল্লাহ স্ত্রীদের সাথে উম্মতের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা বোনের না মায়ের? যারা জানেন কথা বলতে হবে। রাসূলের স্ত্রী আমাদের কি লাগে? মা লাগে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। কোরআন মাজিদ আল্লাহ বলেন, নবীর সম্পর্ক, নবীর মর্যাদা
নবীর প্রাধান্য উম্মতের কাছে তার জানের চেয়েও বেশি। এবং নবী স্ত্রী উম্মতের জন্য আমি আল্লাহ তাদেরকে মা বানাইয়া দিলাম। রাসূলের স্ত্রী আমাদের কি লাগে? মা লাগে। এজন্যই বলে উম্মুল মুমিনিন আয়েশা। উম্মুল মুমিনিন মানে মোমেনদের মা। আচ্ছা, এখন মোমেনের যদি মা লাগে, তাহলে যে অন্ধ সাহাবী আসছে উনার কি লাগে? দেবিদ্দারের ভাইয়েরা কথা বলেন না, আমার দিয়ে সব কন কেন? তাহলে অন্ধ সাহাবীর কি লাগে? এরপর রাসূল বলে ইহতাজেবা, তোমরা পর্দায় ঢোকো। আর সেই যে মা লাগে, এটা কি আপন মা হয়ে গেছে নাকি? এজন্য পর্দা লাগবে, পর্দা লাগবে। সম্পর্কটা মায়ের, কিন্তু আসল মা তো না। এবার উম্মু হাবিবা রাদিয়াল্লাহু, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আসছে আমরা তো তাকে জানি চিনি, সে তো অন্ধ, আমাদেরকে দেখতেই পাবে না, আমরা দাঁড়াই থাকি, আমরা পর্দায় ঢোকা কি দরকার? প্রিয় নবীজি জবাব দেন, সেই অন্ধ, তোমরা তো অন্ধ নও। বিনা প্রয়োজনে পরপুরুষের সামনে কেন খাড়ায় থাকবা? কি দরকার? পর্দায় চলে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে আরাফার মাঠে উঠে চড়ে গেলেন। রাসূলুল্লাহর পিছনে বসা ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহ সাস্তো ভাই আব্বাসের ছেলে হযরত ফাদান। প্রিয় নবী উটের সামনে বসা, ফদল ইবনে আব্বাস প্রিয় নবীজির পিছনে উটের পিঠে বসা। একজন মহিলা আসলো, ওই মহিলার চেহারা হজের সময় তা একটু খোলা ছিল, নেকাবটা অনাবারিত ছিল, চেহারা দেখাই যাচ্ছিল। এই অবস্থায় রাসূলের কাছে এসে মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মাসআলা জানতে চাই। প্রিয় নবী বললেন, বলো কি জানতে চাও? এর মাঝে রাসূল তাকায়া দেখেন ওটের পিছন থেকে ফদল ইবনে আব্বাস ওই মহিলার দিকে উকি উকি দিয়ে দেখতেছে। প্রিয় নবী মহিলার সাথে কথা বলা অবস্থায় ফদল ইবনে আব্বাসের মাথা ধরলেন, মাথা ধরে তিনি অন্যদিকে ঘুরাইয়া দিলেন, বুঝাইয়া দিলেন বেগানা নারীর দিকে উকি ঝুঁকি দিয়ে তাকানো জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ কে বানালেন? নবী মুহাম্মদকে আদর্শ বানাইয়া এবার আমাদেরকে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী, আপনি বলে দিন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবী তোমাদের আদর্শ, তোমরা আমি নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ ঘোষণা করছেন, যারা নবীকে অনুসরণ করবে তাদেরকে আল্লাহ নিজে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধু আল্লাহ ভালোই বাসবেন না, যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে আল্লাহ তার আমলনামার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলা উম্মতের জন্য আবশ্যক, ম্যান্ডেটরি, ফরজে আইন। রাসূলুল্লাহর চিন্তা চেতনা, কর্ম, চলন বলন, কথন, শয়ন জাগরণ, উনার ধ্যান ধারণা, উনার জীবনের প্রতিটি কর্ম আমাদের জন্য আদর্শ। প্রতিটা জায়গায় আমাদের সকল কাজ রাসূলুল্লাহর সাথে মিলাতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি উম্মতের চিন্তা চেতনা কর্ম কথন বলন না মিলে, তাহলে ওই ব্যক্তি প্রকৃত অর্থে রাসূলের উম্মত নয়। আপনার এবং আমার জান্নাত
নবীজির অনুসরণের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে দিয়েছেন। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আল্লাহ বলছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি নবীকে অনুসরণ করলো, আল্লাহ ঘোষণা করতেন সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, 32 নম্বর আয়াতে সূরা আল ইমরানে আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা মুখ ফিরায়া নাও, আল্লাহ এবং রাসূলের অনুসরণ না করো, তাহলে কান খুলে শোনো, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। এর মানে হলো যে রাসূলকে অনুসরণ করবে না, আল্লাহকে অনুসরণ করবে না, সে লোকটা মুমিন থাকে না। মুমিন হওয়ার জন্য, মুমিন থাকার জন্য রাসূলকে অনুসরণ করতেই হবে। রাসূলকে অনুসরণ করা মানেই আল্লাহকে অনুসরণ করা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবী মুহাম্মাদের সুন্নাহ ফলো করবে, ভালোবাসবে, অনুসরণ করবে, সে আমি নবী মুহাম্মদকেই ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবী মুহাম্মদকে সুন্নাহ মেনে নেয়ার মাধ্যমে ভালোবাসা দেখাবে, অনুসরণ করার মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিতে পারবে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ডুববে। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? জান্নাতের জন্যই তো এত সব আয়োজন। এই ফজরের সময় প্রচন্ড শীতের মাঝে ঘুম থেকে উঠে মসজিদে চলে যান আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই। লাখ লাখ টাকা খরচ করে মক্কায় হজ করতে যায় জান্নাত পাওয়ার জন্য। চৈত্র মাসে দ্বিপ্রহরে রিক্সা চালায়া রোজা ভাঙে না, ওই রিক্সাওয়ালাও রোজা রাখে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। হাতে নাঙ্গা তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানে মুজাহিদ ঝাঁপায়া পড়ে নিজের জানটাও দিয়ে দেয় শুধু আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য জালেমদের সাথে কোনো কম্প্রোমাইজ করে নাই। ফাঁসির অর্ডার হয়েছে, বলেছে প্রাণ ভিক্ষা চাও, কিন্তু প্রাণ ভিক্ষাটাও চাইতে রাজি হয় নাই, কারণ তারা জানে শাহাদাতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই তো আজকের এই আয়োজন। এমএ পাস, বিএ পাস, দাওরা পাস, কামেল পাস, অথচ মাটির মাঝে এসে বসে গেলেন। এলাকার সম্মানিত মানুষ মাটির মাঝে বসে আছেন, কোনো অহংকার নাই, কারণ মাহফিলে আসছেন কোরআনের কিছু কথা শুনবেন, হাদিসের কিছু কথা শুনবেন। কোরআন এবং হাদিসের কথার অনেক দাম, এখান থেকে হেদায়াতের পথ খুঁজে পাওয়া যায়। আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই মাহফিলে আসলেন। যে জান্নাতের জন্য এত আয়োজন, ওই জান্নাত নবীর অনুসরণের সাথে সম্পৃক্ত। রাসূলকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। প্রিয় নবীজি বললেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। উম্মতের মাঝে কিছু আছে যারা অস্বীকারী অথচ উম্মত। প্রিয় নবীজিকে কোনো এক সাহাবী প্রশ্ন করলেন, ও রাসূল, অস্বীকারী কে মান হুয়া?
রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করে সে জান্নাতি, আর যে আমাকে অনুসরণ করে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নেই। রাসূলকে অনুসরণ করে জীবন চালায় এমন লোকের সংখ্যা বর্তমান সমাজে বেশি না কম? তাই সমাজে জান্নাতীর সংখ্যাও কম। যে কয়জন রাসূলকে অনুসরণ করে জীবন চালাচ্ছে, রাসূল তাদেরকেই সাথে নিয়ে জান্নাতে ঢুকবেন তিনি ঘোষণা দিয়েছেন। যারা অনুসরণ করে না তারা রাসূলের সাথে জান্নাতে যেতে পারবে না। প্রিয় নবীর অনুসরণটা আবার সাময়িক হবে না, আংশিক হবে না। রাসূলকে অনুসরণ করা লাগবে আত্মসমর্পণ করে, আল্লাহর গোলাম হয়ে, নফসের গোলাম হইয়া, নফসের কাছে আত্মসমর্পণ করে রাসূলকে অনুসরণ করে জান্নাতি হওয়া যায় না। আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান তারা আল্লাহর গোলাম হইয়া রাসূলকে মানছে তা না, তারা নফসের গোলাম। তাই নফস যখন বলে তখন তারা রাসূল মানে, নফস যখন বলে না মেনো না তখন রাসূলকে সেখানে মানতে রাজি হয় না। দেখবেন লক্ষ্য করে মসজিদে যখন যায় সবাই রাসূলকে মানে, যতক্ষণ মসজিদে থাকে। ঢুকলো ডান পা দিয়ে, বের হলো বাম পা দিয়ে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, সালাম ফিরায়া নামাজ শেষ করলো। নাভির নিচে না বুকের উপর হাত বাঁধবে তা নিয়ে ঝগড়া করে। রাসূল বেঁধেছে যেখানে আমি বাঁধবো সেখানে, তো আপনি বুকের উপর কেন হাত বাঁধেন? কয় রাসূল বেঁধেছে। আর আপনি নাভির নিচে কেন? কয় রাসূল বেঁধেছে। দেখেন রাসূল যা করে তা নিয়ে ঝগড়া পর্যন্ত করে। ইমাম যদি রাসূলের সুন্নাহর বাহিরে চলে, ভুল করলে পিছন দিয়া লোকমা দিয়া দেয়, ইমাম রেও ছাড় দেয় না। ইমাম যদি বাবাও হয় আর তিনি মাগরিব 2 রাকাত পরে সালাম ফিরাতে চান, ছেলে মুক্তাদি সালাম না ফিরাইয়া বাবারেও লোকমা দেয়, কারণ আমার নবী মাগরিব 2 রাকাত পড়েন নাই। রাসূলকে মানার ক্ষেত্রে বাবারেও ছাড়ে না। জোহরের নামাজ 2 রাকাত পরে ইমাম বসতে ভুলে গেছে, উনি দাঁড়াইতে শুরু করছে, পিছন দিয়া যত মুসল্লি সবাই লোকমা দিয়া দিছে, কারণ তারা জানে আমার রাসূল 2 রাকাত পরে বসেছেন, আত্তাহিয়াতু পড়েছেন, হুজুর ভুল করছে, হুজুরের ভুলটা মানব না, পিছন দিয়া লোকমা দিলাম। দেখুন রাসূলকে মানার ব্যাপারে কত আন্তরিক। এই 30 মিনিট 20 মিনিট মসজিদে রাসূল ছাড়া কাউকে অনুসরণ করে না, অথচ এই লোকটাই মসজিদ থেকে বের হয়ে যখন দোকানে বসবে, ওই দোকানের ব্যবসা আমার রাসূলকে অনুসরণ করে আর করে না। এই লোকটাই জোহরের পরে যখন আদালতে হাকিম হয়ে বসবে, আমার রাসূলকে অনুসরণ করে একটা মামলার রায় আর দেবে না। এই লোকটাই জোহরের নামাজ পড়ার পরে সংসদ ভবনে এমপির আসনে বসে যখন আইন বানাবে, আমার রাসূলের রেখে যাওয়া আইনের অনুসরণ করবেই না। আশ্চর্য মানুষ। এই 20 মিনিট মসজিদে যখন ছিল রাসূলের বাহিরে কাউকে মানে নাই। ইমাম ভুল করলে ইমাম রেও মানে না, লোকমা দেব। এই লোকটাই মসজিদ থেকে বাহির হওয়ার পরে তার জীবনের অন্য অন্য জায়গায় রাসূলকে মানে না। এবার আপনারাই বলুন তো, যারা সুবিধা মতো জায়গায় রাসূল মানেন, আর যেখানে মানলে একটু অসুবিধা, রাসূলকে মানলে তো আর ওজনে কম দেয়া যাবে না। রাসূলকে অনুসরণ করে ব্যবসা করলে তো মালে বেজাল দেয়া যাবে না। তো ওজনে কম না দিলে, মালে বেজাল না দিলে লাভ হবে কিছু কম, তাই লাভ তো দরকার বেশি। তাই ওই জায়গায় আর রাসূলের কথা মনে নাই। মসজিদে রাসূলকে মেনেছে, আদালতের চেয়ারে বসে একটা মামলার রায় কোরআন হাদিস মেনে দেয় নাই হাকিম। ও নামাজি হাকিম,
তুমি না মসজিদে রাসূলকে মানলা, তোমার আদালতে কেন মানলা না? আমার নবী মুহাম্মদ 10 বছর যখন মদিনাতে বিচার করছে, মন মতো করছে না, আল্লাহর আইন মতো। তো তোমার আদালতে আল্লাহর আইনে একটা বিচারও তুমি করলা না। ওখানে আল্লাহরেও মানলা না, রাসূলরেও মানলা না, মসজিদে কেন মানলা? কারণ তুমি বড় চালাক। তুমি জানো মসজিদে আল্লাহ রাসূলকে মানলে লস নাই, কিন্তু আদালতে চোর ধরে হাত কাটার রায় দিলে চাকরি থাকবে না, এবং যত চোর নেতা আছে সবাই খেপে যাবে। তাই এত ঝুঁকিতে আমি পড়তে রাজি না। যারা সুবিধা মতো জায়গায় রাসূল মানে, অসুবিধার জায়গায় মানে না, তারা কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? আমরা কি নফসের গোলাম হতে চাই না আল্লাহর গোলাম? প্রিয় নবী বলছেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই মিলে আল্লাহর গোলাম হয়ে যাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছি আমরা আংশিক। এই যে আমাদের 300 জন এমপি আছে নির্বাচিত, আমাদের 50-এর কাছাকাছি মন্ত্রী পরিষদের মন্ত্রী আছেন। এই 300-350 এমপি মন্ত্রী, তাদের মাঝে হিন্দু বৌদ্ধ কতজন? সব মিলে 20 জনের বেশি হবে না। তো 20 জন যদি বাদ দেন, বাকি 330 জন মুসলমান। এই যে 53 বছর তারা দেশ চালাইছে, আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? তো আমরা কি আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম? তো 53 বছর যারা আল্লাহর আইনে দেশ চালাইল না, তারা নিজেদেরকে আল্লাহর গোলাম দাবি কেমনে করে? ও দোস্ত, বিয়ে করলেন আপনি, বউ কথা শুনে আপনার ছোট ভাইয়ের মানে দেবরের, আপনি যা কোন তা মানে না, কিন্তু আপনার ছোট ভাই যা কয় আপনার বউ তাই শোনেন। আচ্ছা, ঘরে যদি বউয়ের চরিত্র দেখেন, স্বামী হিসাবে বউরে সন্দেহ করার সম্ভাবনা আছে না নাই? মনে মনে কইবেন ঘটনা কি, বিয়া করলো কেডা আর কথা মানে কার? তা আমার ছোট ভাইয়ের প্রতি এত ভক্তি, তলে তলে কি আল্লাহ জানে। আচ্ছা, এলাকাবাসী যদি শোনে যে ওই মহিলা তার স্বামীর কথা শোনে না, দেবরের কথায় উঠবস করে শোনে, দেবরের সাথে ফরকিয়া আছে, এই মাইন্ড করার সম্ভাবনা আছে না নাই? তো 53 বছর ব্রিটিশদের আইন মানে দেশ চালাও, নিঃসন্দেহে ব্রিটিশদের সাথে গোপন সম্পর্ক আছে। তোমরা আল্লাহর গোলাম নও। আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাত বানাইছে কে? জান্নাতের মালিক কে? জান্নাতে যেতে হলে আল্লাহর গোলাম হওয়া দরকার আছে না নাই? তো ব্রিটিশের গোলামি করতে করতে মারা গেলে আল্লাহর জান্নাত পাবেন কেমনে? আপনারা বলবেন যে হুজুর, আমরা কি কেউ এমপি নাকি? আমরা এমপিও না, মন্ত্রীও না, তো আমরা ব্রিটিশের গোলাম কেমনে? আমরা তো আল্লাহর গোলামই। আমরা তো আর ব্রিটিশ আইনের দেশ চালাই না, নেতারা না চালায়। আমরা রে কইেন না। আমি বলবো, নেতা হওয়ার পিছনে আপনাদেরও সমর্থন আছে না নাই? এটারে নেতা বানাইলো কেডা? এ আপনারা। এই 53টা বছর যারা আল্লাহর আইনে দেশ চালাইলো না, ওই বুর্জুয়া রাজনীতির পক্ষের মানুষ, ধর্মনিরপেক্ষ ওই মানুষ, ওই নেতা, তাদের নেতা হওয়ার পিছনে আপনার সমর্থন আছে। আপনি তাদের ভোটার, আপনি তাদের কর্মী, আপনি তাদের ডোনার, আপনি তাদের সাপোর্টার। হাদিস হল ওয়াদ্দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ্দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। পুলিশ দিছে দৌড়ানি, 2-3টা যুবক রাতের বেলায় পুলিশের দৌড়ানি খায়া রাস্তার পাশে আপনার বাড়ি, আপনার বাড়ির পাশে এসে দরজায় নক করতেছে, বাড়িতে কেউ আছেন নাকি? ভাই একটু খোলেন তো দরজাটা তাড়াতাড়ি।
আপনি দরজা খুলে দেখেন 3-4টা পোলা খাড়া রইছে, সবগুলোর হাতের মাঝে মদের বোতল। আপনি তাদেরকে বলেন, তোমরা কারা? তারা বলল, চাচা আমাদের বাড়ি ওই গ্রামে এলাকায় দেবীর দ্বারে আমাদের বাড়ি, এই রাতের বেলা আমাদের এখানে আসছো কেন? বলে, রাস্তার মোড়ে খাড়াইয়া খাড়াইয়া একটু মদ খাইতেছিলাম, কিন্তু পুলিশের জ্বালায় পারি নাই, হেরা দৌড়ানি মারছে, তাই দৌড়াই আইছি। আপনি যদি দরজাটা একটু খুলে দিতেন, আমরা 10 মিনিটে খাইয়া দেয়া চলে যামু, একটু সুযোগ দেন। এখন আপনি দরজা খুলে দিলেন, তারা 4-5 জন মিল্লা আপনার ঘরে মদ খাইয়া টাইয়া শেষ কইরা বোতল দি ফালাই দিয়া চলে গেছে। আপনার কোনো গুনাই হয় নাই, ঠিক না? কথা কইতে হইব, হ্যাঁ না কইতে হইব, একটা গুনাহ হয়েছে কিনা? আপনি কি মদ খাইছেন নাকি? কেন গুনাহ হইব? ও দোস্ত, পুলিশে দৌড়ানি দিছিল, যদি আপনি দরজা খুলে না দিতেন তাহলে এত নিরাপদে মদ খাইতে পারতো না। তাই সে মদ খাইয়া যেমন কবিরা গুনাহ, আপনি দরজা খুলছেন না খাইলো সমান কবিরা গুনাহ। নবীজি বলছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। ভালো কাজে সহযোগিতা করেছ, ওই কাজ যদি তুমি নাও করো, মসজিদ বানায় একজন মরে গেছে, যারা মসজিদ বানায় মাদ্রাসা বানায় তারা কি চিরদিন বেঁচে থাকে? মরে যাবে না? কিন্তু যতদিন মসজিদে নামাজ চলবে আমল নামায় সওয়াব যেতেই, কারণ সে ভালো কাজটা শুরু করেছে, নামাজের সুযোগ করে দিয়েছে। ঠিক অনুরূপ ভাবে আপনি টিয়ারের গম চুরি করেন নাই, আপনি কাবিখার টাকা মাইরা খান নাই, আপনি দেশের টাকা দিয়া কানাডায় বেগম পাড়া বানান নাই, দেশের টাকা লুট করে আমেরিকায় বাড়ি করেন নাই। কিন্তু যারা এমপি বানাইছেন, মেম্বার বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন, আপনার ভোট পাইয়া বেটা টাকা চুরি করছে, বেটা যত কবিরা গুনাহ করছে, আপনি বাড়িতে হইয়া হইয়া সমান কবিরা গুনাহগার হয়ে গেছেন। এই জীবনে মানুষের 10 টাকা মাইরা খায় নাই। আজকের মাহফিল এমন 2-4 জন মানুষও আছে যারা কোনোদিন নামাজ তরক করে না, সে যৌবন কাল যখন আসছে তখন থেকে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, মানুষের টাকা খায় না, সুদে টাকা লাগায় না। এমন আল্লাহর 2-4 জন বান্দা জমিনে না থাকলে জমিন থাকতো না। ভালো মানুষ জমিনে এখনো আছে, আপনিও ধরেন তাদের একজন। কিন্তু আপনি ভোট দিয়েছেন, নেতা বানাইছেন এমন লোকেরে যে দেশের টাকা মাইরা বিদেশ বাড়ি বানাইছে। সে রাস্তার গম খাইয়া লাইছে, রাস্তায় বাজেট হয়েছে 1 কোটি, কাজ করছে 30 লাখ 70 লাখ খাইয়া বয়ে রয়েছে। এমন জালেম নেতা দেশে আছে না নাই? এমন টাকাও আছে, বাজেট আছে, যারা চেয়ারম্যান এমপি মন্ত্রী হয় ওই বাজেটের 1টা টাকা দেয় না, সবটা খাইয়া লায়। এমন কিছু টাকা আসে যেটা চেয়ারম্যান মেম্বার ভাগ করে নিয়ে যায়, পাবলিক জানেও না। ওই বিদেশ থেকে পাঠাইছে সরকারের মাধ্যমে এনজিও। এই যে আমাদের কয়দিন আগে ফেনীতে, লক্ষ্মীপুরে, কুমিল্লার অঞ্চলে বন্যা হয়েছে না, এই বন্যার চিত্র কি পৃথিবীবাসীর কাছে যায় নাই? দুনিয়ার লোকেরা জানে নাই। এই চিত্র দেখে আমেরিকার, ইউকের, কানাডার, রাশিয়া, জার্মানির কোন এক বড় এনজিও 5,000 কোটি টাকা দিয়ে দিস। বাংলাদেশে 4টা জেলার মানুষ পানির নিচে। পত্রিকায় দেখেছি বাড়িঘরগুলো কেমনে ভেঙে গেছে। গরিব মানুষের জন্য আমরা 5,000 কোটি টাকা দিয়ে দিলাম, সরকারকে দিল। সরকার এবার এই 3 জেলার ডিসি, এমপি, মন্ত্রী তাদেরকে ডাইকা বলে, এই টাকাগুলো আমরা আপনাদের কাছে দিলাম, ওদেরকে ঘর বাড়ি বানায়া দেন। এখন এই টাকাগুলো যাইতে যাইতে চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে। অনেক নেতা আছে এই টাকা যে আইছে পাবলিকের জানতেও দেয় নাই।
অথবা ঘর আইছে 100টা, 30টা বানাই দিছে, 70টা খাইয়া লাইছে। অথচ আপনি তার ভোটার, আপনি জীবনে 1 টাকা কারো খান নাই, আপনি তাকে সাপোর্ট করেছেন, তাই সে নেতা হয়েছে। ও বেটা, নেতা হওয়ার পিছনে আপনার হাত আছে না নাই? তো বেটা যে চুরি করছে সেখানে বুঝি আপনার হাত নাই। আপনি সাপোর্ট না করলে নেতাও হইতে পারত না, চুরিও করতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে 53 বছর দেশ চালায় না, রাসূলকে অনুসরণ করে ব্যবসা চালায় না, রাসূলকে অনুসরণ করে ব্যক্তি জীবন চালায় না। এমন আল্লাহর অসংখ্য বান্দা আমরা দেখি টাকনুর নিচে কাপড় পরে হাঁটতেছে। আমার রাসূল কোনোদিন টাকনুর নিচে কাপড় পরছেন নাকি? তা আপনি কেন পরলেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দাড়ি কামাইছে কয়দিন? কথা কয় না। আপনি প্রতি 2 দিন পর একবার কেন কামান, 3 দিন পরে কেন কামান? অনেকে আছে প্রতিদিন একবার কামায়। আমার রাসূল সুদে টাকা লাগাইছে কয়দিন? তা আপনার কি খবর? আমার রাসূল ঘুষ খাইছে কয়দিন? আপনার কি খবর? আমার রাসূলের মেয়ে বউ বেপরদা রাস্তায় নামছে কয়দিন? আপনার পরিবারের কি খবর? নামাজ ফরজ হওয়ার পর থেকে আমার রাসূল নামাজ তরক করছে কয়দিন? আপনার কি খবর? আমার রাসূল মোবাইলের মাঝে সিনেমা দেখছে কয়দিন? রাস্তায় বেপরদা মেয়ে হাঁটা গেছে, তাদের দিকে তাকাইয়া ছিল কয়দিন? আপনার আমার কি খবর?